প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আবার আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আমি আজকে 4.3-এর উৎপাদকের বিশ্লেষণ, আমি এই চ্যাপ্টারের উপরে ইতিমধ্যে 3টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা 3টি ক্লাসই দেখেছো এবং বাকি কয়েকটি অঙ্ক আছে, আজকের ক্লাসেই তোমাদের শেষ করে দেবো। তো ঠিক আছে, তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তোমরা রেডি হয়ে যাও। আমি আজকে অঙ্ক করা শুরু করছি। তো আজকে আমি করব 37 নম্বর। 37 নম্বর অঙ্কটিতে কি রয়েছে দেখো। x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35। তো এখানে আমি আগেই তোমাদের কি বলেছিলাম যে এর দুটো গুণ করতে হবে, অর্থাৎ এই 2 আর 35 গুণ করতে হবে। এখন এখানে আমরা কিন্তু গুণ না করেও করতে পারি। সেক্ষেত্রে ব্যাপারটা কি যে অনেক সময় বড় সংখ্যা হলে ওটিকে গুণ করলে আরো একটি বড় সংখ্যা হবে, তারপরে ওটিকে ভাগ করতে আমাদের অনেক সময় সমস্যা হয়ে যাবে। তখন আমরা একটা সহজ টেকনিক করতে পারি যে এপাশে যে সংখ্যাটি থাকবে সেটাকেও আমরা ভাগ করব, মৌলিক উৎপাদকে বিভক্ত করব, আবার এপাশে থেকেও বিভক্ত করব। তখন সমস্ত উৎপাদকগুলো একসাথে করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো, আমি এই দুইকে আমি রাখলাম, হাতে মনে মনে রেখে দিলাম, ওটা দিয়ে গুণ করলাম না। দুইকে তো আর ভাঙানো যায় না, 2 একে 2, 2 আর 1 করা যায়। আর এই 35কে দেখো, 35কে যদি আমি ভাঙাই 5 আর 7, তাহলে আমি টোটাল কতগুলো পেলাম দেখো তো, কতগুলো উৎপাদক পেলাম। আমি উৎপাদক পেলাম হলো 2, 5 আর হলো 7। এই উৎপাদকগুলো পেলাম আমি। তো এখান থেকে আমাকে 9 করতে হবে। তো আমি এই দুটোকে যদি গুণ করো, তাহলে কত হয় দেখো তো, 7 দুগুণ 14। আর এখান থেকে যদি আমরা 5 মাইনাস করি, তাহলে কি 9 হয় না? 9 হয়, তাই না? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি করতে হবে। তো এরপর তাই দেখো, এখন যেহেতু আমাদের মাইনাস করতে হবে, আমি আগেই কি বলেছিলাম যে এখানে মাইনাস করলে এই দুইটা সংখ্যার চিহ্ন বিপরীত হবে। দুইটা সংখ্যার চিহ্ন কি হবে? বিপরীত হবে। এখন কোনটার প্লাস হবে কোনটার মাইনাস হবে সেটা কিন্তু আমি বলেছিলাম যে এর ভিতরে যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটার চিহ্ন হবে এখানে যে চিহ্নটি রয়েছে। তো এখানে আমরা দেখো কি লিখতে পারি, দেখো 2x স্কয়ার মাইনাস 14x, তাহলে প্লাস দিব আমি কত? 5x মাইনাস 35। বুঝতে পারছো? দেখো এখান থেকে দেখো 14 থেকে যদি 5 চলে যায় তাহলে কিন্তু 9 থাকে, মাইনাস 9 থাকে। তো এরপর আমি এখান থেকে যদি আমি কমন নেই, দেখো 2x কমন দিলে কত থাকবে? x মাইনাস 7 প্লাস এখান থেকে যদি আমি 5 কমন নেই, 5 কমন দিলে x থাকবে আর 5 সাথে 35। এই x মাইনাস 7 এক হয়ে গেল না? দুটো তো অবশ্যই এক হতে হবে। এটি আর 2x প্লাস 5, এটি আমাদের এখানে রিটার্ন করলাম ব্রেক। এরপরে আমরা করব 39 নম্বর অঙ্কটি। আমরা অবশ্য আগেই করেছি এরকম একটি অঙ্ক, আগে করেছিলাম আমরা, তারপরে আমি করি 39 আছে কি দেখো, x কিউব মাইনাস 8 ইনটু x মাইনাস y এর হোল কিউব, x মাইনাস y এর হোল কিউব। এবারে দেখো আমাদের 8 দ্বারা এটাকে গুণ করতে হবে, কিন্তু গুণ করার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। সেটি হলো কত দেখো, 2 এর কিউব ইনটু x মাইনাস y এর কিউব। এইবারে দেখো আমরা যদি এখানে এরকম থাকে, দেখো a কিউব b কিউব সমান সমান আমরা a b এর হোল কিউব লিখতে পারি, কিন্তু এভাবে কিন্তু লেখা যায়। সেম এখানে যদি আমি লিখতে চাই তাহলে কি হবে দেখো, x কিউব মাইনাস 2 ইনটু x মাইনাস y, এখানে কিন্তু আমি এরকম করতে পারি। তাহলে 2 দ্বারা যদি এখন এই দেখো এইটুকু যদি আমি 2 দ্বারা একবারে গুণ করে দিই, x কিউব মাইনাস 2x মাইনাস 2y এর হলো হোল কিউব। আর এখানে x কিউবটাকে আমি এভাবে লিখি। এভাবে লিখলে এখন দেখো এটি আর এটি সূত্রে গেল a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটি কি মনে আছে তোমাদের? নিশ্চয়ই উৎপাদকের সূত্র লিখতে হবে, কিন্তু মান নির্ণয়ের সূত্র লিখলে হবে না। উৎপাদকের সূত্র হলো কি a মাইনাস b। দেখো এখানে আমরা লিখব a মাইনাস b। এখানে কিন্তু এখন ওই মাইনাস দ্বারা এই মাইনাস কে গুণ করলে প্লাস হয়ে যাবে। a মাইনাস b, দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার
a স্কয়ার মানে x স্কয়ার s এটা প্লাস এটা মাইনাস হলে ওটা প্লাস হবে a স্কয়ার প্লাস ab অর্থাৎ x ইনটু 2x 2y a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে শেষে হবে 2x 2y এর হোল স্কয়ার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। এই পর্যায়ে আমরা লিখতে পারি কি দেখো তো, এখানে দেখো 2x থেকে যদি একটা x বিয়োগ হয় তাহলে কি হবে, একটা x থাকবে মাইনাস, তো আমি 2y টাকে প্রথমে আনবো, দেখো 2y x লিখতে পারি আমি এখানে। এরপরে এখানে আমরা যদি করি দেখো x স্কয়ার প্লাস এটা গুণ করলে 2x স্কয়ার মাইনাস 2xy এটা হয়। এখন এটাকে a মাইনাস b হোল স্কয়ার যদি সূত্র করি আমরা, তাহলে দেখো 2x স্কয়ার কে একবার স্কয়ার করলে কত হবে, 4x স্কয়ার মাইনাস 2ab, সূত্রে 2 ইনটু এটা অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8 8xy, এখানে হবে কি মাইনাস 8xy প্লাস এটাকে স্কয়ার করলে 4y স্কয়ার হবে। দেখো বুঝতে পারছো কিনা, আবার একটু বলছি, এখানে আমি x টিকে আগে লিখলাম না, কারণ এখান থেকে এটা মাইনাস করলে x এর চিহ্ন হবে মাইনাস, এজন্য আমি মাইনাস চিহ্নকে আগে না রেখে 2y কে আমি আগে লিখলাম এবং x টিকে পরে লিখলাম কেন, শুধু সাইনের কারণে। এরপরে এটাকে স্কয়ার করলে x স্কয়ার হয়, আর এই x দ্বারা যদি এটুকু গুণ করো তাহলে কি হবে দেখো 2x স্কয়ার আমি লিখেছি প্লাস মানে মাইনাস 2xy প্লাস এটাকে যদি অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু এখানে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ প্রথম এই 2x কে স্কয়ার করলে হবে 4x স্কয়ার, দেখো এখানে 4x স্কয়ার হবে 4x স্কয়ার মাইনাস 2ab, 2 হলো সূত্রে 2 ইনটু a2 অর্থাৎ 2 গুণ 4 ইনটু a2 তার গুণ 8xy 8xy, আর এইটাকে যদি আমি স্কয়ার করি তারপরে 4y স্কয়ার হবে। এখন দেখো একই জিনিস থাকলে আমরা যোগ বিয়োগ করব, 2y x x স্কয়ার এখানে রয়েছে আর এখানে রয়েছে আর এখানে রয়েছে, তাই না? তাহলে দেখো একটা x স্কয়ার আর এই দুটা 2 এর 3 4 এর 3 7 7x স্কয়ার। এরপরে আমাদের আছে কি দেখো xy আছে কোথায়, xy আছে এখানে আর এখানে, 8 আর 2 10 মাইনাস 10xy, 7x স্কয়ার মাইনাস 10xy, আর y স্কয়ার ছিল কোথায়, ছিল এই এক জায়গায় y স্কয়ার আছে অর্থাৎ 4y স্কয়ার। এটি আমাদের অ্যানসার। দেখো তো নিচের লাইনটা দেখা যায় কিনা, একবারে বোর্ডের নিচে চলে গেছে। আবারও বলছি দেখো অঙ্কটি মিলাও, তারপরে দেখো কোথায় সমস্যা, আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্রে চলে গেছে অঙ্কটি। তো এখানে আমরা দেখো এই এর দ্বারা যদি তোমরা ডাইরেক্ট গুণ করে দাও তাহলে কিন্তু অঙ্কটি হবে না, কারণ এখানে কিউব আছে, গুণের ভিতরে যদি যেতে হয় তাহলে কিউবিক ফর্মেই নিতে হবে। তো আমরা দেখো কিউবিক ফর্মে নিয়ে আমরা এই যে a কিউব b কিউব এটাকে আমরা a b এর হোল কিউব লিখতে পারি, আমি কিন্তু এখানে সেভাবে লিখেছি। এবারে আমরা 2 দ্বারা গুণ করেছি, তারপরে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখন করলে যা হবে সেটাই আমি লিখেছি। এবারে আমরা করব 41 নম্বর অঙ্কটি করব আমরা। y minus 2, দেখো 2 into x plus y whole square minus 3 into x plus y minus 2, এটাকে যদি আমি করতে চাই দেখো এই দুটোকে যদি গুণ করি আমরা তাহলে কত হয়, 2 গুণ 2 মানে 4, 4 কে যদি আমি 2 দিয়ে ভাঙাই 2 গুণ 4, 2 কে 2 দিয়ে ভাঙলে হয় 1। এখন এখানে আমি পেলাম কয়টা, 3টা, একটা 2টা 3টা, আমাকে বানাতে হবে কত, এখানে 3 বানাতে হবে, তাই না? তাহলে এই দুটো যদি গুণ করো কত গুণফল হবে 4,
এখান থেকে যদি 1 কে মাইনাস করো তাহলে হয় 10, তাহলে কিন্তু আমার এখানে 3 রয়েছে, তাই না? এখানে যদি ব্যাপারটা কি দেখো, এখানে 3 এর চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে এখানে এই 4 এর চিহ্ন দিতে হবে মাইনাস। তো আমরা তাহলে কি করতে পারি দেখো, 2 x y হোল স্কয়ার মাইনাস 4x y প্লাস, এটা যদি মাইনাস হয় এটা প্লাস, যেহেতু আমরা বিয়োগ করেছি 1 তো আর দিতে হয় না, x y দিতে পারি -2। দেখো এই দুই পাশের জিনিস কিন্তু যা আছে তাই হবে, আর শুধু এইটা ভাঙিয়ে আমরা দুইটা জিনিস করেছি, তাই না? এরপর যে আমরা দেখো কি করব, এরপর যে আমরা এখান এইটুকু থেকে কমন নিব, এইটুকু থেকে কি কমন যাবে, এখানে 2 আছে এখানে 4 আছে, তার মানে 2 কমন যাবে। আবার এখানে x y আছে দুটো, এখানে আছে একটি, তাহলে একটি কমন যাবে, অর্থাৎ x y এটি কমন গেলে এখানে থাকে কি, এই জায়গাটিতে 2 যায় আর এটা দুটোর ভিতরে একটা যায় আর একটা থাকে, আর একটা হলো কত x y। আর এখানে দেখো এই x y আমরা কমন নিলাম, আর এই 2 দ্বারা যদি 4 কে ভাগ দেই তাহলে 2 হয়, এখানে -3 হবে। আর এখন দেখো এইটুকুর ভিতরে আবার কমন যাবে, এইটুকুর ভিতরে কি কমন যায়, এখানে কোনো কমন নেই, কমন না থাকে 1 কমন যাবে, 1 নিলাম, তাহলে x y -2। এরপর যে দেখো এটি আর এটি সমান হয়ে গেছে, তাহলে এই দুটোর ভিতরে আমরা একটা কমন নিতে পারি, তাহলে আমরা যদি কমন নিই দেখো x y -2, এই যে দুটোর মধ্যে একটি নিলাম, এখানে থাকবে কত এইটুকু দেখো 2 x y 1। এখন এই 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, x y -2, এখানে থাকবে 2x 2y 1। এটি আর কিছুই করা যায় না, এটি হলো অ্যানসার। তাহলে এই অঙ্কগুলো আশা করি তোমরা এখন বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই, মিডল টার্মের অঙ্ক তো, মাঝের সংখ্যাটাকে কিভাবে ভাগ করবে, এই অঙ্কগুলো না পারলে কিন্তু আমরা কোনো সমাধানই পাবো না, এই জন্য উৎপাদক ভালোভাবে করতে হবে। এরপর যে আমি 42 নম্বর অঙ্কটি করি, মাঝে মাঝে আসে 42 নম্বর অঙ্কটি। ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1, দেখো a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। এখন আমি এই x দ্বারা এই দুটোকে যদি গুণ করি তাহলে কি হয় দেখো, ax স্কয়ার প্লাস, এটা দ্বারা যদি এটাকে গুণ করো a স্কয়ার x প্লাস x দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে x হয়, আবার a হয়। দেখো এই দুই পাশে যা ছিল তাই, শুধু x দ্বারা এই মাঝের এই জিনিসটি কি আমরা গুণ করলাম, অর্থাৎ a স্কয়ার কে x দিয়ে গুণ করলে a স্কয়ার x হবে, আবার 1 কে যদি x দ্বারা গুণ করি তাহলে x হবে, আর এটা আছে। এখন এখান থেকে আমাদের কি কমন যায় দেখো তো, এখান থেকে ax যদি কমন যায়, এখানে a গেল আর দুটো x থেকে একটা x গেলে আরেকটি x থাকবে, প্লাস এখানে দেখো a দুটো a স্কয়ার মানে দুটো a ছিল, আর এখান থেকে আমি একটি a যদি কমন নেই তাহলে আরো একটি a থাকবে, আর একটি x ছিল একটি x কমন নিলাম, এখানে কিছুই থাকে না, প্লাস এখানে কিন্তু কোনো কমন নাই, কোনো কমন না থাকলে কিন্তু 1 কমন নিতে হয়, এখানে প্লাস আছে দিলাম 1 ইনটু x প্লাস a। এখন দেখো x প্লাস a এই দুটোর ভিতরে একটি আমরা কমন নিব, তাহলে থাকে কি দেখো x প্লাস a ইনটু x প্লাস 1, এটি হলো অ্যানসার। তো আরো দুটো অঙ্ক আছে আমরা করে ফেলি, 43 আছে না, তোমরা হয়তো তুলে ফেলছো, আমি মুছে ফেলি অঙ্কটি। পনেরো এক্স স্কয়ার মাইনাস 11 এক্স ওয়াই মাইনাস 12 ওয়াই স্কয়ার, মাইনাস 12 ওয়াই স্কয়ার, 15 এক্স স্কয়ার মাইনাস 11 এক্স ওয়াই মাইনাস 12 ওয়াই স্কয়ার। তো দেখো এখন আমি বলছিলাম কি, দেখো এই দুটো জিনিসকে গুণ করলে অনেক সময় বড় হয়ে যায়, আবার কিন্তু আমাদের ভাঙাতে হবে। তো আমরা গুণ না করে এটিকে যদি ভাঙাই, দেখো 15 মানে কি, 15 মানে হলো
3 আর 5 আর এই 12 মানে কি 12 কে ভাঙালে 2 2 আর 3 হয়। দেখো 2 2 4 3 4 12। এখন আমার এইগুলো হলো উৎপাদক, এই উৎপাদকগুলো দিয়ে আমরা করব কত 11 করব, তাই না? আমরা 11 করব। তো দেখি কোনটা কোনটা দিলে আমাদের 11 হয়। তো আমরা যদি এই তিনটিকে আমরা এক দলে নেই তাহলে দেখো 5 গুণ 10 গুণ 20 আর এইখান থেকে এই যে এই দুটো তিন তিনটিকে গুণ করলে কত হয় 9। আমি যদি 20 থেকে 9 যায় তাহলে 11 হয়। তাহলে আমরা 11 কিন্তু পেয়ে গেলাম, 11 পেয়ে গেলাম, অর্থাৎ 20 থেকে 9 বিয়োগ যাবে। তো এখন যেহেতু বিয়োগ করেছি আমাদের চিহ্ন কিন্তু ভিন্ন দিতে হবে। তো 20 এর চিহ্ন দিব কত মাইনাস, যেহেতু এখানে 11 এর চিহ্ন আছে মাইনাস। আমি আগেই বলেছিলাম যে মাঝেরটির যে চিহ্ন থাকবে যদি আমরা বিয়োগ করি তাহলে যে ভাঙানোর পরে দুইটা আমরা সংখ্যা পাবো তার ভিতরে বড় সংখ্যাটি কিন্তু আমাদের দিতে হবে কি দিতে হবে ওখানে চিহ্নটি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দেব। তো আমরা এখানে কি লিখব দেখো 15x স্কয়ার মাইনাস 20x, তারপরে আমি দেব কত প্লাস 9x মাইনাস 12y স্কয়ার। এখন দেখো xy হবে, এখানে xy এটাও xy হবে। এখন দেখো কথাটি হলো যে তুমি যদি 9টাকে আগে দিতে 20 কে পরে দিতে তাহলে আগে দিকে কি হবে প্লাস 9xy মাইনাস 20xy দিতে হবে, কিন্তু অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। সাইনটা এখানে ফ্যাক্টর, আগে পরে কোনো ফ্যাক্টর না। এখন এখানে আমি কমন নিলে কি কমন নিব, এখানে 5 কমন যাবে x, 5 দ্বারা যদি 15 কে ভাগ দাও তাহলে কয়বার যাবে 3 5 15, 3 আর x স্কয়ার থেকে যদি x যায় তাহলে আরেকটি x থাকবে। একইভাবে 5 দ্বারা যদি আমি 20 কে ভাগ দিই 4 5 20, এই x আর এই x চলে যাবে, থাকবে y প্লাস এখানে কত আবার কমন যাবে দেখো তো, এখানে কমন যাবে 3, যদি কমন যাবে 3y কমন নিব আমরা। 3 দ্বারা যদি 9 কে ভাগ দাও তাহলে 3 হবে, 3 3 কে 9, আর এখানে xy ছিল দেখো এখান থেকে y টি চলে গেল, থাকলো কি x থাকবে, আর এই মাইনাস আর প্লাস প্লাস মানে মাইনাস 3 দ্বারা যদি 12 কে ভাগ দাও 4 হবে, আর y স্কয়ার থেকে একটা y গেলে আর একটা y থেকে যায়। দেখো এই দুটো জিনিস এক হয়ে গেছে। এখন আমরা এই দুটোর ভিতরে একটা কমন নিলে 3x 4y হবে, আর এখানে থাকবে 5x 3y, এটি হলো অ্যানসার। এরপরে আমাদের আরো একটি অঙ্ক আছে, 44 নম্বর অঙ্ক, আমরা করি। a cube minus 3a square b plus 3ab square plus 3ab square minus 2b cube দেখো এই অঙ্কটি একটি প্রায় সূত্রে গেছে, কিন্তু এখানে যদি শুধুমাত্র b কিউব থাকতো তাহলে সূত্রে যেত। তো আমরা ওখান থেকে যদি আমি দেখো এভাবে লিখি a কিউব minus 3a square b plus 3ab square minus b কিউব minus b। দেখো এই 2b কিউব কে আমি b কিউব আলাদা আলাদা করে লিখলাম। এবারে যদি আমি এইটুকু একটি সূত্র নেই, দেখো এইটুকু কোন সূত্রে যায় দেখো তো, আছে কি a কিউব plus 3a square b plus 3ab square minus b কিউব, a কিউব minus 3a square b plus 3ab square minus b কিউব, তার মানে a minus b এর হোল কিউব। এখানে আমরা লিখতে পারি a minus b এর হোল কিউব মাইনাস এখানে এই বিটা থেকে যায়, এখানে আমি এভাবে লিখতে পারি। এখন দেখো এই পুরো জিনিসটাকে যদি আমি a ধরি আর এটুকু যদি b ধরি তাহলে এখানে কি আছে a কিউব minus b কিউব। a কিউব minus b কিউব মানে কি a minus b তে যে উৎপাদকের সূত্রটি আমরা জানি সেটি আমরা এখন লিখব। দেখো a minus এটা হলো a মাইনাস হলো এর সাথে b, a minus b into a স্কয়ার মানে প্রথমটির স্কয়ার, a minus b এর হবে স্কয়ার, a স্কয়ার এখানে যদি মাইনাস হয় এখানে কিন্তু প্লাস হবে, প্লাস ab, অর্থাৎ a minus b এর সাথে হবে b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো এটি কিন্তু আমাদের সূত্র a কিউব minus b কিউবের সূত্র কি a minus b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এখানে কি আছে দেখো, এখানে a minus একটা b একটা b অর্থাৎ 2b
দেখো দুটাই মাইনাস, এজন্য যোগ হয়ে গেল। এখন এটাকে আমি যদি আবার সূত্রে ভাঙাই, দেখো কত হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার। আর এখানে যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি, প্লাস ab মাইনাস b আর b গুণ করলে b স্কয়ার, আর এখানে আছে প্লাস b স্কয়ার। দেখো এটাকে করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করো, দেখো প্লাস ab মাইনাস b স্কয়ার, আর এখানে b স্কয়ার করলে b স্কয়ার। এখন দেখো এখানে এই b স্কয়ার আর এই b স্কয়ার কিন্তু কাটা যাবে, একটি মাইনাস একটি প্লাস। তো এখানে কি থাকলো, দেখো a মাইনাস 2b, এখানে একটি স্কয়ার, আর কোথাও a স্কয়ার নেই, a স্কয়ার a একটি ab 2ab, আর এখানে একটি ab আছে প্লাস ab, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। 2 থেকে যদি একটা চলে যায় থাকে একটা, তার মানে ab, আর চিহ্ন কিন্তু এখানে এই বড়টারই হবে। অর্থাৎ আমরা জানি যোগ বিয়োগ করলে কি হবে, সবসময় বড়টা চিহ্ন হয়। এখানে ab থেকে 2ab বড়, 2ab এর চিহ্ন যেহেতু মাইনাস, এজন্য মাইনাস হবে, আর এই b স্কয়ারটা এখানে থেকে যাবে। এটি হলো আমাদের অ্যানসার। আবার একবার বুঝাচ্ছি, দেখো আমাদের এখানে এই পর্যন্ত সূত্র ঠিক ছিল, এখানে যে দেখলাম 2b কিউব হয়ে গেছে, এখানে যদি একটা b কিউব থাকতো তাহলে ডাইরেক্ট সূত্রে চলে যেত, কিন্তু আমি করলাম কি, সেই 2b কিউবকে দুইবার লিখলাম b কিউব। এখন তাহলে আমি এই পর্যন্ত সূত্রে নিতে পারি, সেটা হলো a মাইনাস b এর হোল কিউব, আর এখানে b এর কিউব। তো এখন a মাইনাস b এর হোল কিউব আর b এর কিউব, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব হবে। তো a কিউব মাইনাস b কিউব মানে কি, উৎপাদকের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন দেখলাম এখানে a আছে আর দুটো b আছে, দুটো যেহেতু মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু সাইন তো মাইনাস নামবে। তারপরে এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার আমরা ভাঙাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে কি আছে, দেখো এই b দ্বারা যদি a কে গুণ করি ab, আর এই b দ্বারা ab কে গুণ করলে প্লাস হবে মাইনাস b স্কয়ার, আর এই b স্কয়ারটা তো এখানে আছে। এরপরে এখানে যা ছিল তাই, a স্কয়ার দেখো এখানে কোথাও নেই, এজন্য এটি লিখলাম। আর এখানে 2ab, আর এখানে একটা ab, 2ab থেকে যদি একটা ab চলে যায়, তাহলে মাইনাস ab থাকবে, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস। আর ab স্কয়ার কাটা গেল, থাকলো শুধু b স্কয়ার, এবং সেটা ছিল প্লাস। তাহলে এটি হলো এই অঙ্কটির উৎপাদকের রূপ। তো ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো, আমি এই ক্লাসটা 4টা পার্টে বিভক্ত করলাম, আশা করি এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে। দুই একটা অঙ্ক আমি করিনি, তো আমি এখানে যতগুলো অঙ্ক করালাম, আমি হয়তো স্কুল খুললেও তোমাদের সামনাসামনি দাঁড়িয়েও আমি এত অঙ্ক করতাম না। তো যাই হোক, কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে পারবে, কোনো সমস্যা নেই। যাদের কাছে আমার ফোন নাম্বার আছে, ফোন করতেও পারো। তো তোমরা এরপরে আমি বাকি সামনে আরও এগিয়ে যাব, তোমরা এই ক্লাসগুলো কোনো মিস করবে না আশা করছি। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, লকডাউনের নিয়ম মেনে চলবে। ধন্যবাদ সকলকে।